কল্পনা চাকমা এখন কোথায়? কল্পনা চাকমাকে অরুণ বিকাশ চাকমার কাছে পাঠিয়ে দেয় কারা? 1996 সালের 11 জুন গভীর রাতে অতি সংগোপনে পিসিপির কতিপয় সন্ত্রাসীরা বাঘাইছড়ি উপজেলার নিয় লাল্লাঘুনা এলাকা থেকে কল্পনা চাকমাকে অপহরণ করে স্বজাতির প্রেমিক অরুণ বিকাশ চাকমার কাছে ভারতের অরুণাচলে পাঠিয়ে দেয়। কারণ তৎকালীন শান্তিবাহিনী 1996 সংসদ নির্বাচনে রাঙ্গামাটি জেলায় নিজস্ব প্রার্থী হিসেবে তাদের অঙ্গ সংগঠন পাহাড়ি গণপরিষদের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য বিজয় কেতন চাকমাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায়। তার পক্ষে প্রচারণা চালানোর জন্য পাহাড়ি ছাত্র পরিষদ পিসিপি, পাহাড়ি গণপরিষদ পিজিপি ও হিল উইমেন্স ফেডারেশনকে নির্দেশনা প্রদান করে। কিন্তু কল্পনা চাকমা হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী হয়েও আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে প্রচার কাজ চালাচ্ছিলেন। এতে করে শান্তিবাহিনী সমর্থক পিসিপি, পিজিপি ও হুইল উইমেন্স ফেডারেশনের নির্বাচনে তাদের প্রার্থীর জয়লাভে শঙ্কিত হয়ে তাদের পথের কাটা কল্পনা চাকমাকে সরিয়ে ফেলার জন্য এই অপহরণ করে সন্তুলামার সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ হিসেবে তার অনুসারী সন্ত্রাসীরা কল্পনা চাকমা অপহরণের দায়ভার সেনাবাহিনীর উপর চাপিয়ে দেয়। সেই থেকে উপজাতি সন্ত্রাসীরা কল্পনা চাকমা ইস্যুকে কাজে লাগিয়ে পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীলতা সৃষ্টি করে আসছে। পরিসংখ্যান থেকে জানা যায়, পাহাড়ি সন্ত্রাসীরা সেই সময় সমগ্র পার্বত্য অঞ্চলে প্রায় 35 জন আওয়ামী লীগ সমর্থককে নির্বাচনের আগে ও পরে অপহরণ করে। পার্বত্য নাগরিক পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার আলকাস আল মামুন ভূঁইয়া এক সাক্ষাৎকারে বলেন, কল্পনা চাকমার প্রেমিক পিসিপির সহযোগিতায় এই অপহরণের ঘটনা ঘটিয়েছে। বিষয়টি তার পরিবারের সকলেই অবগত। ঘটনার পর তদন্ত করতে গিয়ে কল্পনা চাকমার বাড়িতে তার পরিধেয় বস্ত্র, বই পুস্তক ও নিত্য ব্যবহার্য কোনো সামগ্রী খুঁজে পায়নি তদন্ত কমিটি। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, তিনি অপহৃত হয়েছেন নাকি স্বেচ্ছায় আত্মগোপন করে নিরাপত্তা বাহিনীকে জড়িয়ে একটি ইস্যু তৈরি করেছেন। এ যাবৎ পরিচালিত কোনো তদন্তেই কল্পনা চাকমা অপহৃত হয়েছেন এমন কোনো আলামত পাওয়া যায়নি কথিত অপহরণের সাথে নিরাপত্তা বাহিনীর সংশ্লিষ্টতার কোনো প্রমাণ। কল্পনা চাকমার অপহরণ ঘটনা নিয়ে একটি স্বতন্ত্র তদন্ত করেছিল তৎকালীন মানবাধিকার কমিশন। এই তদন্তের বিষয়ে 1996 সালের 8 আগস্ট রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তদন্তের নানা তথ্য, উপাত্ত, ভিডিও প্রদর্শন করেন। সংবাদ সম্মেলনে বাংলাদেশ মানবাধিকার কমিশনের অবৈতনিক নির্বাহী পরিচালক ও জাতীয় সমন্বয়কারী অ্যাডভোকেট কে এম হক কায়সার বলেছেন, পূর্ব পরিকল্পিতভাবে তারই লোকজন দ্বারা কল্পনা চাকমা নিখোঁজ রয়েছে। লেফটেন্যান্ট ফেরদৌস অথবা অন্য কোনো সামরিক বাহিনীর সদস্যই যে এই ঘটনার সাথে জড়িত নয় তা কল্পনা চাকমার মা, আত্মীয় স্বজন ও স্থানীয় জনগণের বক্তব্যে প্রকাশ পায়। বিশেষজ্ঞদের দাবি, অদূর ভবিষ্যতে কল্পনা চাকমা অপহরণ ইস্যুকে পুঁজি করে পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসবাদ কায়েম ও নিজের অবস্থান পাকাপোক্ত করে রাষ্ট্র প্রশাসনকে বিপাকে ফেলাই ছিল তাদের মূল লক্ষ্য। উপরোক্ত উদাহরণসমূহ এবং ঘটনার প্রেক্ষাপটে কল্পনা চাকমাকে অপহরণ করা কাদের স্বার্থে জরুরি হয়ে দাঁড়িয়েছিল সে প্রশ্নের উত্তর খুঁজে নেওয়ার ভার দর্শকদের হাতেই ছেড়ে দেওয়া হলো।